ফাউন্ডারশিপ নিয়েছেন, সেই ফাউন্ডারশিপের টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, আপনি তার সাথে একটা প্যাকেজ নিয়েছেন, ও কানেক্ট সেটাও ব্যবহার করেছেন, সেই হিসাবে আপনাকে ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। অ্যাসার ডিজাইন করছেন, রিলোড করছেন, সেই রিলোডের দিকে, সেই ডিজাইনের দিকে আমাদের অপেক্ষা করতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। আক্ষরিক অর্থেই আপনি যদি কোম্পানির সাথে ডিবেটে যান, কোম্পানির সাথে যদি আপনি মামলা মোকদ্দমে যান, কোনোভাবেই পেরে উঠবেন না। এই সব দিকে বিশ্লেষণ করলে আপনার আমার নেগেটিভ হয়ে কোনো যেহেতু লাভ নাই, সে আপনার পজিটিভ থাকতে হবে। আর পজিটিভ থাকার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে সেই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত অ্যাসার সুবিধা মতো সময়ে এটাকে লঞ্চিংয়ে না নিয়ে আসছে। আপনি তাড়াতাড়ি কোনো কিছু চাইতে পারবেন না। আল্লাহর কাছে যদি চাইতেও হয়, চাওয়ার বিষয়টাও কিন্তু অনেক নিখুঁত হতে হবে। সেই চাওয়াটা হতে হবে এরকম যে, আল্লাহ তুমি আমার উপযুক্ত সময় আমাকে দাও। আপনি দীর্ঘ হায়াত চাইতে পারবেন না, নেক হায়াত চাইতে পারবেন। যৌক্তিক সময় যখন ভালো তখনই তুমি আমাকে দিও, তাড়াতাড়ি দাও। এই ধরনের কথাটা ইসলামে বলাটাই নিষেধ আছে। দীর্ঘ হায়াত দান করো, এই কথাটা বলাই জায়েজ না। আপনাকে চাইতে হবে নেক হায়াত, যেটা তুমি আমার জন্য ভালো মনে করো, সেটা আল্লাহ আমাকে দাও। তাহলে আমরা এই চাওয়ার মধ্যেও আমাদের মধ্যে কি আছে, ভুল আছে। তাহলে আমরা আল্লাহ যেহেতু বলছে যে আপনি এইভাবে নির্দিষ্ট করে কোনো কিছু চাইতে পারবেন না, সেই হিসাবে আল্লাহর কাছে ওইভাবে বলতে হবে যেটা আমার জন্য ভালো, যেটা যে সময়টা আমাদের নেক্সট সময়, যে সময়টা আমাদের উপযুক্ত সময়, সেই সময় আমাদের দান করো। পজিটিভ থাকা ছাড়া যেহেতু আমাদের লাভ নাই, পজিটিভ থাকতেই হবে। আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে থাকতে হবে অনপ্যাসিভের সাথে। অনপ্যাসিভের মিশনগুলো জানতে হবে, অনপ্যাসিভ কি, অনপ্যাসিভ কি করতে যাচ্ছে, কি হতে পারে, অনপ্যাসিভের সাথে জড়িত কারা, কোন কোন লেভেলে অনপ্যাসিভ কাজ করছে, সেই বিষয়গুলো। অনেকে আমরা আছি বুর্জ খলিফার নামটাই জানতাম না, সেখানে আমাদের অফিস। অনেক বড় বড় কোম্পানির যাত্রাই হয়েছে ছোট ছোট ঘর থেকে, গ্যারেজ ঘর থেকে, আমরা জানি। কিন্তু আমাদের অনপ্যাসিভের যাত্রা কোন অবস্থা থেকে? আমেরিকার রোনাল্ডোতে আমাদের জাঁকজমকপূর্ণ একটা নীল টাওয়ার, সেটা আমরা দেখতে পাচ্ছি। সিও পেয়েছি যে কিনা সারা পৃথিবীতে আইটি জগতের আইকন, যার 26 বছরের অভিজ্ঞতা। এই জায়ান্ট কোম্পানি, লার্জেস্ট কোম্পানিগুলো যাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। আমরা দীর্ঘদিন পিছিয়ে আছি বিভিন্ন কারণে। আমাদের ঘরের শত্রু, বাইরের শত্রু, সব দিকে আমাদের জন্য আছে। শুধু তাই না, ঘরের শত্রু, বাইরের শত্রু বলতে গেলে আমি আমার ঘরের শত্রু বলতে আমার ফাউন্ডারদেরকে বলছি। আমার অনেক ফাউন্ডার আছেন যারা পজিটিভ না, যারা অনপ্যাসিভকে বুঝেনি না। অনপ্যাসিভের মিশন কি, অনপ্যাসিভের প্রোডাক্ট কি, 10টা প্রোডাক্টের নাম বলেন তো, বলতে পারবেন না। পজিটিভ থাকতেই হবে আমাদের। ওইএস ফলো করতে হবে অবশ্যই বারবার। আমাদের মার্টি স্যার, ক্রিস জনসন স্যার, রেড ফান্ড সহ যারা এলসি লিডার আছেন, তাদের যে লাইভগুলো হয় সেগুলোকে একটু চোখ রাখতে হবে। আমরা যারা ওয়েবিনার করছি, অথেন্টিক যে নিউজগুলো দিচ্ছি, সেসব ওয়েবিনারগুলোতে চোখ রাখতে হবে। অনপ্যাসিভ রিয়েল কোম্পানি, রিয়েল সিও, রিয়েল মানি, রিয়েল আমরা, এই সব কিছু রিয়েল। অনপ্যাসিভ আপনাকে বিশ্বের শীর্ষে নিয়ে যেতে প্রস্তুত। বিশ্বের শীর্ষে নিয়ে যেতে যে ধাপগুলো দরকার, সেটা হচ্ছে আমরা ইনকাম পাওয়ার পরে একটা ধাপ, আর পাওয়ার আগে একটা ধাপ। আমরা বিশ্বের শীর্ষে যাওয়ার আগে একটা ধাপ আমরা পার করছি। দেখেন, আমরা সারা পৃথিবীতে 14,27,483 জন ফাউন্ডার একটা ছাতার নিচে অবস্থান করছি। গ্লোবাল ভাষা ব্যারিয়ার নাই। পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি, সফটওয়্যার কোম্পানির ফাউন্ডার আমরা। যে কোম্পানি জন্মের আগেই ইউনিকর্ন কোম্পানি, জন্মের আগেই কোন কোম্পানি আমাকে দেখাতে পারবেন যে ইউনিকর্ন হয়েছে? আমরা হয়েছি। লঞ্চিং এর 4 থেকে 5 মাসের মধ্যে আমরা হব সুপার ইউনিকর্ন। 10 বিলিয়নের বেশি যদি আমরা অ্যাসেট হয়ে যাই, তাহলে আমরা হব সুপার ইউনিকর্ন। পৃথিবীর কয়টা কোম্পানি আছে 4 মাসের মাথায় সুপার ইউনিকর্ন হয়? কয়টা কোম্পানি তকমা আছে? সেই দিক দিয়ে আমরা শীর্ষ একটা কোম্পানি, পৃথিবীর শ্রেষ্ঠ বিগ আইটি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি অনপ্যাসিভ। আর অনপ্যাসিভের আপনি ফাউন্ডিং মেম্বার, ফাউন্ডার, আপনি অ্যাফিলিয়েটর, আপনি কাস্টমার, সবগুলো আপনার তকমা আপনার গায়ে লাগানো। আমরা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানির অ্যাজ এ অনার হিসাবে, মালিক হিসাবে, ফাউন্ডার হিসাবে আমরা গর্ব করতে পারি। সারা পৃথিবীতে 242টা দেশের সাথে আমরা কানেক্ট হতে পেরেছি, কমিউনিকেশন করতে পেরেছি। ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে সুযোগ পেয়েছি, সেটা কয়টা কোম্পানি পেয়েছে? অনপ্যাসিভ যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, যে স্বপ্ন বাজ হওয়ার যে অ্যাবিলিটি দেখিয়েছে, সেটা কোন কোম্পানি দেখিয়েছে? এত মানুষ, এত ফাউন্ডার, এত পৃথিবীর সব দেশে যে সুযোগ দিয়েছে, কোন দেশে কম বেশি হতে পারে? সারা পৃথিবীর থেকে 212টা দেশ থেকে যে ফাউন্ডার নিয়ে আসা হয়েছে, ফাউন্ডারদেরকে নিয়ে যে কাজ করা হয়েছে, সেই বিষয়টা কোন কোম্পানি দিয়েছে? আমার বাবা, দাদা, দাদি, নানা, নানি কেউই এত বড় স্বপ্ন দেখায়নি। আমি হয়তো স্বপ্ন দেখতাম আমার গ্রামে কিছু একটা করব, আমার শহরে কিছু করব, আমার জেলায় কিছু করব। আমার যে স্বপ্ন, আমার যে অ্যাবিলিটি, আমার যে হিউম্যানিটির বিষয়, সেটা সব জায়গায় পৌঁছে দেবো। এখন আমি শুধু বাংলাদেশ নিয়ে না, আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবি যে আমার যে কনসেপ্ট, সেটা সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেবো। এই বিষয়গুলো দিন দিন যে বাড়ছে, এই যে স্বপ্নটা লালিত করতে পারছি, এই বিষয়টা কে পারেছে? আমার দাদা হয়তো আমার রাজশাহী শহরের বাইরে কোনোদিন যাননি, রাজশাহী জেলার বাইরে মনে হয়। আমার বাবা হয়তো বাংলাদেশের বিভিন্ন জেলায়, কয়েকটা জেলায় গেছে। কিন্তু আমি আজকে প্রতি মাসে 2টা করে জেলা ট্যুর করার স্বপ্ন দেখছি। আমি অলরেডি কয়েকটা দেশে আমার ভ্রমণ হয়ে গেছে। আমার বাবা দেশের বাইরে যেতে পারেনি, অথচ আমি অ্যাজ এ তার 3 পুরুষ হিসাবে আমি কিন্তু অনেক বড় স্বপ্ন দেখছি, দেশ বিদেশে স্বপ্ন দেখছি। আমার ছেলে হয়তো আরো বড় কিছু ভাববে, সে গ্লোবালি কিছু ভাববে, সে হয়তো মঙ্গল গ্রহে যাওয়ার নিয়ে ভাববে। এই বিষয়গুলো স্বপ্ন কে দেখিয়েছে? অনপ্যাসিভ দেখিয়েছে। এটা কি বড় অর্জন না? এটা কি আমার স্বপ্নটাকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কি অনেক বড় না?
চতুর্থ শিল্প বিপ্লবে যে আমরা পদার্পণ করতে যাচ্ছি, সেটার যোদ্ধা আমরা, সেটার পথিকৃৎ আর্লি বার্ড হিসাবে আমরা সবার আগে থাকবো। আমরা কাস্টমার, আমরা অ্যাফিলিয়েটর, আমরা ফাউন্ডার। এই অর্জনগুলো যে সুযোগ করে দিয়েছে, এটা অনপ্যাসিভ বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা পাবো সেটা সম্মান। টাকা সবার থাকবে। এই 14,07,483 জন ফাউন্ডারের সবার টাকা থাকবে। এমনকি যারা অ্যাফিলিয়েটর হিসেবে আসবে, যারা কাস্টমার আসবে, তারাও কিন্তু অনেক ফাউন্ডারকে হয়তো বিট করে যেতে পারে যদি তারা সেইভাবে ট্রাফিক আনতে পারে। তার মানে অ্যাফিলিয়েটদেরও কিন্তু এখানে ইনকাম করার বিশাল সুযোগ আছে, বিশাল সুযোগ আছে। এখানে সবচেয়ে বেশি সম্মান হবে তাদের যারা নিজেদেরকে সেভাবে জাহির করতে পারছেন, প্রকাশ করতে পারছেন, প্রকাশভঙ্গিতে আনতে পারছেন। ফাউন্ডাররা যারা নামকে অস্তে ফাউন্ডার আছি, কোনো কথাই বলি না, একবারে দর্শক সারিতে আছি, তারাও কিন্তু দেখবেন যে অ্যাফিলিয়েটের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে যেই সম্মান পাবেন, যে অনার পাবেন, সেটা অনেক বড় কিছু। টাকা সবার থাকবে, সম্মান সবার থাকবে না, সম্মান সমান হবে না। তো সম্মান পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অনপ্যাসিভের ফাউন্ডারদের সবাইকে বলবো যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি উঠে আসেন। সারা পৃথিবীতে আমাদের কোম্পানি কি, অনপ্যাসিভ কি? এটা আইটি কোম্পানি। কি বেসিস আইটি কোম্পানি? সফটওয়্যার এজ এ সার্ভিস, সাস পদ্ধতিতে পরিচালিত আইটি কোম্পানি। এই আইটি কোম্পানির কাজ কি? সফটওয়্যার ডেভেলপ করে। তাহলে সফটওয়্যার কোম্পানি, আইটি বেস, সাস পদ্ধতিতে পরিচালিত আমাদের অনপ্যাসিভ কোম্পানি। তাহলে এই যে সফটওয়্যার কোম্পানিগুলো যে সারা পৃথিবীতে যে ব্যবসা করছে, আমাদেরকে যে শীর্ষে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে? তাহলে একটু কল্পনা করি, আমরা সবাই তো অ্যাপেলের জন্য ওয়েট করছি। তো সারা পৃথিবীতে যে কোম্পানিগুলো অ্যাপেল অর্জন করছে, তারা কি পরিমাণ অর্জন করছে, সেই পরিমাণ টাকা যদি আমরা অর্জন করি, অনপ্যাসিভ অর্জন করে, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কিনা, আমরা হিউম্যানিটিতে কাজ করতে পারবো কিনা, একটু দেখি। প্রথম কোম্পানির নাম হচ্ছে অ্যাপেল, নাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 2023 সালে এই অ্যাপেল কোম্পানি 383.285 বিলিয়ন ডলার আয় করেছে। এই পরিমাণে যদি আমাদের কোম্পানি অনপ্যাসিভ ইনকাম করে, তাহলে এক একটা ফাউন্ডার মান্থলি কোম্পানি যদি 50% দেয়, 383 বিলিয়ন ডলারে যদি 50% অনপ্যাসিভকে আমাদের ফাউন্ডারদেরকে দেয়, তাহলে এক একটা ফাউন্ডার প্রতি মাসে 13,37,665 টাকা আর আয় করার কথা। প্রত্যেক জিরো ফাউন্ডারে, এক একটা ফাউন্ডারে 13,37,000 টাকা আসা সম্ভব যদি অ্যাপেলের সময় ইনকাম হয়। অ্যাপেলের মার্কেট ক্যাপচার দখল করে আছে রাইট নাও, আজকে পর্যন্ত 3.35 ট্রিলিয়ন তাদের মার্কেট ক্যাপচার। গুগল 2023 সালে এদের প্রফিট মার্জিন ছিল 305.63 বিলিয়ন ডলার। সেটা যদি আমরা কল্পনা করি যে এই পরিমাণ ইনকাম যদি আমাদের অনপ্যাসিভ পাই, তাহলে প্রত্যেকটা ফাউন্ডার কি পরিমাণ ইনকাম আসতে পারে? 50% যদি দেয়, তাহলে 10,66,649 টাকা। 10,66,000 টাকা যদি অনপ্যাসিভ থেকে ইনকাম আসে, তাহলে কি আমাদের হয় না এক একটা ফাউন্ডার? এটা যদি আপনার প্রথম বছর এটা হয়, দ্বিতীয় বছর আরো ডবল হয়, তৃতীয় বছর 4 গুণ হয়, তাহলে কি অবস্থা হবে? গুগলের মার্কেট ক্যাপচার আমরা দেখতে পাচ্ছি আজকে রাইট নাও 20 মিনিট আগেও আমি দেখেছি 2.46 ট্রিলিয়ন। 2.46 ট্রিলিয়ন। অ্যামাজনের মতো যদি রেভিনিউ আমাদের অনপ্যাসিভ করে, সেটা যদি 50% অনপ্যাসিভ ফাউন্ডারকে দেয়, তাহলে এক একটা ফাউন্ডারের ইনকাম আসার কথা 20,06,017 টাকা। 20,06,017 টাকা অ্যামাজনের সময় যদি ইনকাম অনপ্যাসিভ করে। অ্যাডোবি 2023 সালে প্রফিট মার্জিন ছিল 19 বিলিয়ন ডলার। মার্কেট ক্যাপচার আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি অ্যাডোবির 189.52 বিলিয়ন ডলার। মাইক্রোসফট সবচেয়ে বড় কোম্পানি, সবচেয়ে পুরনো কোম্পানির মধ্যে মাইক্রোসফট এবং আইবিএম জানি। তো মাইক্রোসফট আমরা জানি যে বিশ্বের শ্রেষ্ঠ ধনী যিনি ছিলেন, তার 211 বিলিয়ন ডলার। ফাউন্ডারের যদি ইনকাম এখান থেকে আমরা কল্পনা করি, তাহলে এক একটা ফাউন্ডার মাইক্রোসফটের মতো যদি ইনকাম আসে, তাহলে আসে হচ্ছে 7,36,390 টাকা। এই মাইক্রোসফটের মার্কেট ক্যাপচার দেখতে পাচ্ছি আজকে পর্যন্ত 3.30 ট্রিলিয়ন ডলার। এই পরিমাণ ইনকাম যদি এক একটা সফটওয়্যার কোম্পানি করে, আপনার আমার কি অবস্থা হবে আপনি ভাবেন। এই যে বললাম 7 লাখ, 20 লাখ, 10 লাখ, 13 লাখ, এই পরিমাণ ইনকাম যখন আপনার আসবে, তখন আপনি শীর্ষে যাইতে এনাফ না? প্রতি মাসে যদি এটা আসে 20 লাখ যদি মাসে আসে, তাহলে আপনি কত কোটি টাকা বছর ইনকাম করছেন, কল্পনা করেন তো। এখন থেকে কল্পনা এটা করেন যে আমি টাকা পেলে কোন কোন খাতে ব্যয় করব। আমার বংশে, আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমার জেলার মধ্যে কে কে গরিব আছে, কাকে কাকে উঠে আনতে হবে, কি কি ভাবে আমার কাজ করা দরকার, এইভাবে ভাবেন। শীর্ষে যাওয়ার জন্য আমাদের যা যা করণীয় অনপ্যাসিভ করছে, আপনাকে আমাকে শুধুই মাত্র পজিটিভ থাকার ব্যাপার বলা হচ্ছে। বি পজিটিভ থাকেন, অনপ্যাসিভ যা করার করছে। অনপ্যাসিভ পুরো পোর্টফোলিও যা ইনকাম হবে তার 50% আপনাকে আমাকে দেওয়া হবে। শুধুমাত্র আমাদেরকে একটাই কাজ করতে হবে, স্টে টিউন থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, বি পজিটিভ থাকতে হবে, এই তো কাজ। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সিলেক্টর ম্যাম।